আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা শিক্ষণীয় গল্প শোনাবো। গল্পের নাম খরগোশ এবং কচ্ছপের গল্প। কোনো এক সময় ঘন সবুজ জঙ্গলে বাস করত এক খরগোশ আর এক কচ্ছপ। তাদের সাথে বনের অন্য সব প্রাণীরাও বাস করত। বাঘ, সিংহ, টিয়া পাখি, বানর, হাতি, শিয়াল, হরিণ সবাই বাস করত একসাথে। তাদের মধ্যে খরগোশ ছিল খুবই আত্মবিশ্বাসী এবং খুবই অহংকারী। সে প্রায়ই বলতো, আমি এত দ্রুত দৌড়াই যে কেউ আমার ধারে কাছে আসতেই পারবে না। সে অন্য প্রাণীদের সামনে কচ্ছপকে নিয়ে ঠাট্টা করত, বলতো এই কচ্ছপটা তো হেঁটে হেঁটে গন্তব্য পৌঁছানোর আগে আমি 10 বার ঘুরে আসবো। এর মতো এত ধীর ভাবে কোনো প্রাণী চলে? তুমি দেখো আমি কত দ্রুত করে দৌড়াতে পারি, কত দ্রুত চলে যেতে পারি, কত দ্রুত চলে আসতে পারি। কচ্ছপ ছিল খুবই শান্ত। গর্ব বা অহংকার স্বভাবে কোনো কিছুই তার মধ্যে ছিল না। সে হেসে বলতো, গতি বড় কথা নয় খরগোশ ভাই, নিয়মিত চেষ্টা আর ধৈর্য থাকলে সাফল্য একদিন এসেই যাবে। একদিন খরগোশ কচ্ছপকে খেপিয়ে দিয়ে বলল, তুমি এত কথা বলছো, চলো তো দেখি দৌড় প্রতিযোগিতা করি। যদি তুমি আমাকে হারাতে পারো তবে আমি কখনো ঠাট্টা করবো না। তাদের পাশে থাকা সিংহ, বাঘ সবাই বলল, হ্যাঁ, একা দৌড় প্রতিযোগিতা হতেই পারে। দৌড় প্রতিযোগিতা হলেই তো সবাই বুঝে যাবে আসলে কে জিততে পারে, কে হারবে। সেখানে বানর, হরিণ, খরগোশ সবাই হাসাহাসি শুরু করলো। আরে, কচ্ছপের মতো একটা প্রাণী সেই কিনা খরগোশের সাথে দৌড় দিবে, এটা কি কখনো হতে পারে? তার সাথে শিয়াল সহ অন্য সবাই হাসাহাসি শুরু করলো। কচ্ছপ মাথা নেড়ে রাজি হয়ে গেল। তখন জঙ্গলের অন্য প্রাণীরা ব্যাপারটা শুনে খুশি হলো এবং সবাই মিলে পরের দিন একটা দৌড়ের আয়োজন করলো। একটা দৌড়ের পথ নির্ধারণ করলো যেখান থেকে অন্য জায়গা পর্যন্ত দৌড়ে যেতে হবে। সে দৌড়ের মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করলো বানর, কাক, টিয়া পাখি, হরিণ ওরা সবাই দৌড়ের মধ্যে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করলো। তারা কি দৌড়ের পথ নির্ধারণ করলো, জঙ্গলের খোলা মাঠ থেকে শুরু করে পুরানো বটগাছ পর্যন্ত যাবে এই প্রতিযোগিতা। পরের দিন সকালবেলা সব প্রাণীরা জমা হলো দৌড় দেখার জন্য। বানর সেখানে ছিল, পাখি ঘন্টা বাজিয়ে দিল। খরগোশটা অনেক খুশি, আজ কচ্ছপকে সে হারাবে। কচ্ছপ ছাড়ার পাত্র নয়। কচ্ছপ চিন্তা করলো, আমি তো এমনিতেই অনেক ধীর গতিতে চলি, আমি হেরে গেলে আর কি হবে, সবাই একটু হাসি ঠাট্টা করবে। আল্লাহ আমাকে এইভাবে বানিয়েছে, আমি আর কি করব। তখন হাতি বলল, অন্য সব প্রাণীরা বলল, কোনো সমস্যা নেই, তোমরা দৌড় প্রতিযোগিতা শুরু করতেই পারো। খরগোশ গর্বে বুক ফুলে দাঁড়িয়ে আছে, আর কচ্ছপ নিশ্চুপ মনোযোগ দিয়ে নিজেকে প্রস্তুত করছে, কারণ সে জানে মনোবল যে কোনো প্রতিযোগিতায় জেতার জন্য সবচেয়ে বড় অস্ত্র। পাখি ঘন্টা বাজালো, এবার সবার দৌড় শুরু হলো। খরগোশ তৎক্ষণাৎ বিদ্যুতের গতিতে ছুটে চলে গেল, যেন ছেলে সে উঠছে। সবাই তো অবাক তাকিয়ে দেখল, আরে কচ্ছপ, সে তো আস্তে 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 চলছে। সে এতটা এগিয়ে চলছে যে মনে হয় একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। এটাও মনে হচ্ছে খরগোশ মনে হয় 10 বার 20 বার ওখানে আসা যাওয়া করতে পারবে এখন। কচ্ছপ যে তো আস্তে আসা যাওয়া করছে। কিন্তু সে ধীরগতি হলেও সে স্থির পায়ে আস্তে আস্তে এগুতে থাকলো। কচ্ছপ ধীরগতি হলেও সে কিন্তু থামছে না, সে ধীরে ধীরে তার গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছে। খরগোশ কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখে, আরে কচ্ছপ তো বহু পেছনে। সে হেসে হেসে বললে, এই তো সুযোগ, একটু গাছের নিচে বিশ্রাম নেই, একটু জিরিয়ে নেই, এর মধ্যে তো আমি উঠে চলে যেতে পারবো।
সে গাছের নিচে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে কচ্ছপ একবারের জন্য থামে না। সে ধীরে ধীরে অটুট মনোযোগে সে বুঝে থাকে। সময় গড়িয়ে যায়, সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে। হঠাৎ খরগোশের ঘুম মানে সে উঠে দেখে কচ্ছপকে তার চোখে পড়ছে না। সে কোথায় গেল? সে কি এখনো বোঝেনি? সে ভয় পায়। না না, আমি কি ঘুমিয়ে থাকতে হেরে গেছি নাকি? খরগোশ পাগলের মতো ডুবাতে থাকে। কিন্তু যখন সে পৌঁছায় বটগাছের কাছে, তখন দেখে কচ্ছপ সেখানে দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। চারদিক থেকে হাততালি পড়ে সব প্রাণীরা কচ্ছপকে অভিনন্দন জানায়। খরগোশ তো মাথা নিচু করে বলে, আমি ভেবেছিলাম শুধু ধীরগতি থাকলেই চলবে। আমার প্রতি তো অনেক বেশি, কিন্তু আজ বুঝলাম ধৈর্য, নিষ্ঠা আর ধারাবাহিকতা থাকলে সাফল্যের আসল চাবিকাঠি। কচ্ছপ হেসে বলে, তুমি যদি থেমে না যেতে তাহলে নিশ্চয়ই জিতে যেতে। কিন্তু ধৈর্যহীনতা আর আত্মহংকার মানুষকে থামিয়ে দেয়। তার থেকে খরগোশ আর কখনো কচ্ছপকে নিয়ে ঠাট্টা করেনি, বরং তার কাছ থেকে শেখার চেষ্টা করেছে। যখন দৌড় প্রতিযোগিতা শেষ হলো, কচ্ছপ জিতে গেল, তখন বনের হাতি, ঘোড়া, সিংহ, জিরাফ, বাঘ সবাই মিলে কচ্ছপের মাথায় একটি মুকুট পরিয়ে দিল। সে এখন বনের রাজাদের সাথে মেশে। সে সবার সাথে অনেক ভালো সম্পর্ক। সে সবাইকে তো শিক্ষা দিয়ে দিয়েছে, আমরা যদি কখনো ধৈর্য হারা হয়ে যাই তাহলে আমরা আমাদের পথ থেকে সরে দাঁড়াবো। আমাদের কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। আমাদের গন্তব্যে যতক্ষণ আমরা না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লড়ে যেতেই হবে। ছোট বন্ধুরা, তোমরা এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা যদি জীবনে কখনো হেরে যাও, কোনো কিছু না পাও, তাহলে কখনোই মন খারাপ করো না। একটা জিনিস অবশ্যই মনে রাখবে, আল্লাহ কখনো কখনো তোমাকে সেটা দিবেই। তোমাদের উচিত ধৈর্য, পরিশ্রম আর নিয়মিত চেষ্টা করা। তোমরা যদি পড়াশোনা খারাপ করো তাহলে তোমার ধৈর্য ধরে ধরো, পড়াশোনা করে যাবে। এটা দেখবে তোমরা অবশ্যই সবার থেকে প্রথম হতে পারবে। এই ইংরেজি একটা প্রবাদ আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তোমাদেরকে এভাবে লেগে থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সবসময় মা বাবার কথা শুনবে। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক দিবে, শেয়ার করবে তোমার অন্যান্য বন্ধুদের কাছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।